আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই নিউজটা আমার কাছেও ভালো লাগছে যে তারেক রহমান সাহেব, ওই যে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সভাপতি, উনি হামলার শিকার হয়েছিল, গুরুতর আহত ছিল। উনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন, তারপরে বাসায় আসে। বাসায় থেকে উনি এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসার জন্য গেছেন। ওখানে সন্ধ্যা 7টার দিকে তারেক রহমান সাহেব ফোন করে ওনার শারীরিক খোঁজখবর নিচ্ছেন এবং ওনার যেন অতি তাড়াতাড়ি রোগ থেকে, এই অসুস্থতা থেকে মুক্তি লাভ করেন, এটা কামনা করছেন। এই ব্যাপার নিয়ে নিউজ। ফোন করে নূরের স্বাস্থ্যর খোঁজ নিলেন তারেক রহমান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্য খোঁজখবর নিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:45টার দিকে নূরকে ফোন করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরের চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ফোন করেন। এ সময় তিনি তার স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে নুরুল হক নূরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি। প্রসঙ্গত, গত 29শে আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ 18 দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নূর। এরপর 22শে সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে যান তিনি, পাঠানো হয় তাকে। তো এখন ওই হসপিটালে আছে, ওখানেই তারেক রহমান সাহেবের সাথে আছে, ফোনে আলাপ হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে উনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হইয়া রাজনীতিতে ফিরে আসে এবং সুস্থ দ্বারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, এটি আমাদের কাম্য। এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।